জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছেন না ইসলামী আন্দোলন। জামায়াতে কত ভুল করছে সেটা তিলে তিলে মাসুল দিতে হবে। কারণ বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা চাইতেছে, বাংলাদেশের মানুষ জামাতকে চাইতেছে, বাংলাদেশের মানুষ জামাত মানে একমাত্র ইসলামী আন্দোলন হিসেবে জামাতকে চাইতেছে। কিন্তু জামাত ইসলাম কি করছে? হাতা লতা আগাছ বাজাজ সবারই দল নিয়ে নিয়েছে, নিয়ে এমন কত বিপদ ধরনের বিপদমুখী হতেছে। হ্যাঁ আসন চাই, হে আসন চাই, না দিলে এ সমস্যা এসে সমস্যা। চিন্তা করে দেখেন, আমি গত কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম সলমনাইকে নিয়ে। তারা একটা সম্মেলন করছিল জামাতকে নিয়ে যে আসন দিলে আমরা দিব। হ্যাঁ কি আসন দেবে? জোট করলে আমরা আপনারা সংবাদ সম্মেলন আপনারা এইভাবে প্রচার করবেন যে ইসলামী আন্দোলন জোট হয়েছে। আপনারা বলবেন কেন, ভুল কেন তথ্য কেন ফোকাস করবেন যে আমরা জামাতের লগে জোট হয়েছি? মানে অহংকার নিয়ে কথা। আরে ভাই, তোমরা হইছো বাংলাদেশের মুরুদের দল। তোমাদের বাংলাদেশের শুধু একটাই অবদান, কিছু মুরুদ বানাই দিছ। আর জামাত ইসলামের একটা দল হচ্ছে ইন্টারন্যাশনাল দল, পুরো বিশ্বের সাথে তাদের চলাফেরা হাত আছে। তোমরা ওরা নতুন দলের ভিতরে আসছো, তোমরা উল্টা নিয়ে অহংকারী করো, বাগাবাগি করো, এই আসন চাই সেই আসন চাই। আচ্ছা যাক, আসন নিয়ে সমঝোতা হয়েছে, তাহলে এখন সমস্যা কি? মানে আমি আমি আগে থেকেই বলছি ইসলামী আন্দোলন একটা প্রবলেম করবে। এটা কিন্তু আওয়ামী লীগের আগে দালাল ছিল। তো যাই হোক, আসলে জামাত ইসলাম এই ভুল করছে, ভুলটা মাসুল দিতে হবে। নাহলে এসব দলগুলো আর সাথে নিত না। কারণ দল নিয়ে বিপদমুখী হবে, ভালো কিছু হবে না। এখন বড় বড় জামাতের আসনগুলো ছাড়িয়ে দিছে, কারণ কি? ইসলামী আন্দোলনের জন্য। তো যে এখানে দাঁড়িপাল্লার ভোটার বেশি, সেখানে যদি ইসলামী আন্দোলন হাত পাকায় দেয়, সেখানে ফাঁস হবে? ফাঁস হবে না। বিএনপিকে হারাতে হলে জামাত একাই করতো, তারপরেও মোটামুটি চেষ্টা হইতো, আল্লাহর একটা হুকুম থাকতো। যাই হোক, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ তৌফিক করুক সবাইকে ঐক্য থাকার।